বিওয়ার আমি আনিসুর রহমান আনিস। ৩,০৩৭টি অনন্ত যাত্রার ঘর নির্মাণকারী সেই বিশিষ্ট ব্যক্তি মনু মিয়া নিজেই আজ অনন্ত যাত্রার পথে। সমাজে অনেকেই সমাজকর্ম করেন, মানবিক কর্মকাণ্ডে জড়িত হন। কেউ রেওয়ার্ড পাওয়ার জন্য, কেউ বাহাবা পাওয়ার জন্য, বা পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন যুক্তরাজ্যে এমবিই, ওবি বিভিন্ন ধরনের পদবি পেয়ে থাকেন। বাংলাদেশে বা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্মারকলিপি বা পদক, অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তার সমাজকর্মের জন্য বা বিভিন্ন অবদানের জন্য। কিন্তু একজন ব্যক্তি মনু মিয়া, যিনি তার সারা জীবনে দীর্ঘ 50 বছরের জীবনে 3057টি কবর খনন করে, যিনি কখনোই কোনো বাহাবা নিতে চাননি, সেই মনু মিয়া আজকে বাংলাদেশ সময় 10টা 15 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যিনি শেষ ঠিকানার 3037টি ঘর নির্মাণ করার নিঃস্বার্থ কারিগর, কোনো টাকা পয়সা ছাড়াই যিনি 3000-এরও বেশি কবর খুঁড়েছেন গুড় খোদক হিসেবে। কিশোরগঞ্জের কৃতি সন্তান, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে 1952 সালে জন্মগ্রহণ করেছিলেন মনু মিয়া। ঠিক 17 বছর বা 18 বছর বয়সে তার মায়ের মৃত্যুর খবর শোনার পরে হয়তো কোথাও ছিলেন দূরে, কোথাও মায়ের কবর খুঁড়তে পারেননি, সেই অবস্থা তার হয়নি। তারপর থেকে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে সারা জীবন যেখানেই খবর পাবেন গুড় খুদকের কাজ করবেন, কবর খুঁড়ে দিবেন, শেষ ঠিকানার ঘর বানিয়ে দেবেন। এবং সেই মনু মিয়া ঢাকায় 1 মাস চিকিৎসাধীন অবস্থায় গত 4 দিন আগে নিজ বাড়িতে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে আসেন এবং ঢাকা থেকে ডাক্তাররা বলেছেন যে মনু মিয়া মোটামুটি অসুস্থ আছেন। হঠাৎ করে আজ সকালে অসুস্থ বোধ করলে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনু মিয়া বয়স 67 বছর। 1952 সালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামেই তার জন্ম। মায়ের 2 সন্তানের মধ্যে মনু মিয়া দ্বিতীয় এবং বড় ভাই এখনও জীবিত আছেন। বড় ভাইয়ের নাম মোহাম্মদ সায়েদ মিয়া এবং মনু মিয়ার কোনো বোন নেই। তারা 2 ভাইয়ের মধ্যে উনি দ্বিতীয় এবং উনিও বিবাহিত এবং ওনার কোনো পুত্র সন্তান বা কোনো সন্তানাদি নেই। ওনার মনু মিয়ার স্ত্রীও অসুস্থ এবং 17-18 বছর বয়স থেকে মনু মিয়া যে প্রতিজ্ঞা করেছিলেন যে মায়ের কবর খুঁড়তে পারেননি, মায়ের কবর খোঁড়াত উনি হয়তো দূরে ছিলেন, সেই কারণটা আমরা পাইনি। আমরা ওনার যোগাযোগ করেছি ওনার ভাইয়ের সাথে, এই ইউনিয়নের আরেকজন সদস্যের সাথে, পার্শ্ববর্তী গ্রামের মানুষদের সাথে যোগাযোগ করে যে খবর পেয়েছি। গত 4 দিন আগে উনি বাড়িতে ফেরেন এবং 4 দিনের মাথায় আজকে সকালে মৃত্যুবরণ করেন। আজকে বাংলাদেশ সময় 5:30টার সময় আলগাপাড়া গ্রামেই তার জানাজার শেষে দাফন করা হয়। এবং আরেকটা জিনিস, ওনার সয় সম্পদ বলতে কিছু নেই। বাজারে 3টি দোকান রয়েছে, সেই দোকানের মিনিমাম ভাড়া দিয়ে উনি চলতেন এবং কখনো 3057টি কবর খুঁড়েছেন, কিন্তু কখনো কারো কাছ থেকে কোনোদিন কোনো টাকা পয়সা নিতেন না। বেশ কিছুদিন আগে তিনি কিছু জায়গা বিক্রি করে একটি ঘোড়া ক্রয় করেন, যে ঘোড়াটি দিয়ে উনি যেখানে মৃত্যুর খবর পান সেখানেই ছুটে যেতেন, এই ঘোড় সওয়ার হয়ে ছুটে যেতেন সেই কবর খোঁড়ার জন্য। এবং শেষ পর্যন্ত উনি কিছুই খেতেন না, কোনো টাকা পয়সা নিতেন না, উনি তার নিজ বাড়িতেই চলে আসতেন। ওনার যে একটা প্রতিজ্ঞা ছিল এবং মনের যে একটা ওনার যে আমরা বলতে পারি তিক ছিল, যে জিদ ছিল, যে মনোবাসনা ছিল, যে উনি গুড় খুদক মৃত্যুর আগ পর্যন্ত উনি গুড় খুদক হিসেবে কাজ করে যাবেন, যে জিনিসটি উনি করে গেছেন। সমস্ত কিশোরগঞ্জের, সমস্ত বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশের মানুষ, আমরা যদি এই জিনিসটা মনে করি যে মানুষ কোনো কাজকর্ম করে তার অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য, কিন্তু একমাত্র মনু মিয়া, কিশোরগঞ্জের এই কৃতি সন্তান, we do respect, deepest respect and condolences I am paying for his rest in peace. আমরা আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক সেই কামনা করি। মনু মিয়ার পিতার নাম আব্দুল হেকিম
এবং মনুমিয়ার 17-18 বছর বয়সে ওনার মা মৃত্যুবরণ করেন এবং মায়ের কবর খুঁড়তে পারেননি বলেই সেই প্রতিজ্ঞা থেকে সারা জীবন ধরে 3000 ওনার ডায়েরি থেকে পাওয়া, ওনার ডায়েরি থেকে যে প্রত্যেকটা যতটি জায়গায় উনি কবর খুঁড়েছেন প্রত্যেকটা জায়গার নাম সহ ঠিকানা সহ আছে। এবং সমস্ত কিশোরগঞ্জ না, শুধু কিশোরগঞ্জের প্রত্যন্ত নেত্রকোনা কেন্দ্র, তারপর কিশোরগঞ্জের পার্শ্ববর্তী যেখানেই উনি খবর পেতেন ছুটে যেতেন সেই গুরখুদকের কাজ করার জন্য। এবং আমরা আজকের এই আরেকটা জিনিস দুঃখজনক হলো যে 1 মাস আগে উনি যে ঘোড়াটি দিয়ে গুড়খুদার কাজে কবর করার কাজে যেতেন, সেই ঘোড়াটিকে দুর্বৃত্তরা নৃশংসভাবে ঘোড়াটিকে মেরে ফেলে এবং সেই ঘোড়াটিকে মারার পর থেকেই মনুমিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং ওনার এই যে শোক, এই ঘোড়াটি ছিল ওনার নিত্যদিনের সঙ্গে। এই ঘোড়া দিয়েই উনি প্রত্যেকটা জায়গায় যেতেন কবর করার কাজ করার জন্য। এবং মানুষ কত নিকৃষ্ট হলে, মানুষ কত পশু হলে একটা পশুকে বা একটা ঘোড়াকে নির্মমভাবে হত্যা করতে পারে, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করেও মনুমিয়া শেষ পর্যন্ত মানে তার শেষ ঠিকানার পথে পাড়ি জমালেন, অনন্ত যাত্রার পথে পাড়ি জমালেন। হয়তো সেই শোকটাই কাজ করেছে ওনার জন্য যে ওনাকে আর দাঁড়াতে দেয়নি। সেই ঘোড়াটা ওনার নিত্যদিনের সঙ্গে ছিল, যে এই ঘোড়াটি নিয়ে উনি প্রত্যেকটা অঞ্চলে ছুটে যেতেন। এবং আমরা ধিক্কার জানাই যারা ওনার ঘোড়াটিকে যারা হত্যা করেছিল তাদের প্রতি ধিক্কার জানাই আমরা। এবং উনি মনুমিয়ার সাথে বিভিন্ন সাংবাদিকরা যোগাযোগ করেছিল, অনেকে আরেকটি নতুন ঘোড়া দেওয়ার জন্য অনেকে বলেছে, কিন্তু উনি বলছেন না, আমি নিব না, আমি কারো কাছ থেকে কোনো দান নেব না। সুতরাং সারা জীবন কষ্ট করেছেন, সারা জীবন 2 জনের জীবন, ছেলে মেয়ে নেই, নিঃসন্তান, এরপরেও উনি সারা জীবন করে গেছেন সমাজের জন্য। আমরা মনে করি যে বাংলাদেশে যদি এমন কোনো পদক থাকে, আমরা দেখেছি ভাষা আন্দোলনের জন্য পদক দেওয়া হয়, 21শে পদক দেওয়া হয়, মনুমিয়ার মতো মানুষকে সারা বাংলাদেশের মানে সমাজ সেবা অধিদপ্তর বা বিভিন্ন দপ্তর থেকে মরণোত্তর পদক দিতে পারে বলে আমরা মনে করি। এবং মনুমিয়ার মতো আরেকটা মনুমিয়া জন্মানো, গত 50 বছর ধরে মনুমিয়া 3767টি কবর খুঁড়েছেন। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশে এমন আরও কোনো মনুমিয়া আছে কিনা সন্দেহ আছে, এবং ভবিষ্যতে আরও কোনো মনুমিয়া জন্ম হবে কিনা সেটাও সন্দেহ আছে। সংবাদটি খুবই মর্মান্তিক। মৃত্যু প্রত্যেকের জীবনে আসবে, কিন্তু মনুমিয়ার মৃত্যুটা, আমরা মনুমিয়ার যে 3057টি কবরের যে ঘর ছুঁয়ে যার হাতের ছোঁয়া, সেই মনুমিয়া আজ অনন্ত যাত্রার পথে। আমরা তার আত্মার শান্তি কামনা করি, মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। আর যারা মনুমিয়ার ঘোড়াটিকে হত্যা করার পরে সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়, তারা বলেছেন না, যারা আমার এই কাজটি করেছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তার মানে কত বড় মনের মানুষ হলে এই জিনিসটি বলতে পারে। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে, কৃতজ্ঞ থাকবেন আমাকে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।